আমি 1 ঘন্টা পিজার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি র্যাপিংটা উঠিয়ে দিব। দেখেছেন আমার পিজার জন্য ডোটা ফুলে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটার ভিতর থেকে বাতাসটা বের করে দিব। আমি এটা পারফেক্টভাবে এটা মথে নিয়েছি। দেখছেন কতটা সফট হয়েছে, আমার মাথাটা হয়ে গেছে। পিজার জন্য আমার ডোটা পারফেক্ট মথা হয়ে গেছে। এখন আমি এটাকে পিজার শেপ দেব। এভাবে আমি রুটি বানিয়ে নিব। এখন আমি পিজাটা তৈরি করব। এটা আমার পিজা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি এটা বানাবো। আমি একটু ছেদ্র ছেদ্র করে নিলাম। এখন আমি সস দিয়ে দেব। আমি টমেটো সস দিয়ে মাখাই নিছি। এটা হচ্ছে মোজরেলা চিজ। এই চিজটা এখন আমি গ্রেট করব। এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। হয়ে গেছে আমার বিফ পিজা। এখন আমি এটার উপর দিয়ে চিজ দিয়ে দিব। আমি চুলাটা আগেই ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি পিজাটা বসিয়ে দেব। আমি 2 মিনিট চুলাটা পাতিলটা ফ্রি হিট করে নিয়েছি ঢিম করে। এখন আমি এটা ব্রেড করব, রান্না করব। আধা ঘন্টা লাগবে। এই পিজাটা আমার এই গ্যাসের চুলায় পাতিলে আমি রান্না করব মাত্র আমার 30 মিনিট লাগবে। এখন আমি এটা ছড়িয়ে দিব। আমার পিজাটা হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম যে আধা ঘন্টা লাগবে, কিন্তু আমার 1 ঘন্টা লেগেছে, কারণ চুলাটা আমি ঢিম করে দিয়েছি। হয়ে গেছে আমার পিজা। দেখেছেন মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে না? হয়ে গেছে আমার ঘরে তৈরি বিফ পিজা। ঘরে সামান্য কিছু গোস্ত দিয়ে আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আমি খুব সহজেই 700-800 টাকার পিজা ঘরেই বানিয়ে ফেলেছি। এটা পরিবারের সবাইকে নিয়ে পেট ভরে খাওয়া যাবে, আর খেতে জম্মের মজা। একবার হলো ট্রাই করে দেখবেন। দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব মজা। অনেক মজা।